আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। কাকা আজকে আসলে বেচা বিক্রিটা কি পরিমাণ ছিল কাকা? বেচা বিক্রি আছে, টুকটাক আছে আলহামদুলিল্লাহ। টুকটাক আছে না? হ্যাঁ, আচ্ছা কাকা, পেঁয়াজের বাজার আজকে বাড়ছে না কমছে কাকা? এই দেশে পুরান পেঁয়াজটা একটু আমদানি একটু কমছে, একটু বাড়ছে আর কি। আর নতুন পেঁয়াজের কি অবস্থা? নতুন পেঁয়াজ এই টুকটাক উঠতেছে এখন, হয়তো আগামী সপ্তাহে অ্যাভেলেবেল হয়ে যাবো। আগামী সপ্তাহ থেকে অ্যাভেলেবেল আমদানি হয়ে যাবো। অ্যাভেলেবেল হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা তখন আর বাজার বেশি থাকবে না। আচ্ছা আচ্ছা, এখন কি পরিমাণ পেঁয়াজ আমদানি হচ্ছে? এই আছে টুকটাক আছে, নতুন পেঁয়াজও টুকটাক সব জায়গায় কম বেশি আসতেছে। আচ্ছা, শ্যামবাজারে অন্তত একদিন মানে পরিপূর্ণভাবে চলতে কত গাড়ি পেঁয়াজ লাগবে? এটা শ্যামবাজারে নতুন পেঁয়াজের সময় তো রেগুলার ঢুকবে মনে করো যে কমপক্ষে 100-150 গাড়ি। আচ্ছা আচ্ছা, আর এই এখন তো একটু কম ঢুকে আর কি। না আমরা নতুন পেঁয়াজের বিষয়টা আমরা না বলি, কারণ কি নতুন পেঁয়াজ 5 টাকা বাড়লে সারা বাংলাদেশ থেকে আমদানি হয়ে একদিন আবার কমায় দেয়। হ্যাঁ, তা তো কমবেই। আর হালি পেঁয়াজের ক্ষেত্রে আমি কখনো টাকা হালি পেঁয়াজও বাজার কমে যাবো, হয়তো একটু আমদানিটা একটু কম আছে তো। পুরান পেঁয়াজ গৃহস্থরা ওই যে ভয়তে বাজারটা পড়ে গেল না, 70 টাকা 80 টাকা বাজার এসে গেল, এতে গৃহস্থরা ভয়তে বেঁচে ফেলছে পেঁয়াজ। আর এখন কিছু কিছু আছে এগুলো একটু কম কম বেচতেছে, তাই এখনো পেঁয়াজ আছে। পেঁয়াজ এখনো খারাপ নাই যে তা না, এখনো ভালো অনেক পেঁয়াজ আছে। শেষ পর্যন্ত বেচে শেষ করতে পারেনি, তাই চিন্তা ভাবনা গৃহস্থ এই বাজারটার বাড়ার কারণে একটু আমদানি কম দিছে। আবার আগামী সপ্তাহ দেখেন যখন বাজারটা কমবে তখন ভরপুর আমদানি হওয়া যাবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। পেঁয়াজ শর্ট নাই, পেঁয়াজ শর্ট নাই। না না, পেঁয়াজ শর্ট নাই। আচ্ছা, গেলে বছর 24-এর গত 5 আগস্টের পর 24-এর 5 আগস্টের পরে 25 সালে এসে ভারত বলেছিল বাংলাদেশ কিভাবে ভারতের আলু পেঁয়াজ খায় সেটা তারা দেখে নেবে। আল্লাহ চালানের মালিক, আল্লাহই চালাবে বাংলাদেশকে। আর এখন এই অবস্থা, এখন কি দেখছে না? না, লাগতেছে না, কিছুই লাগবে না ভারতের। এখন কি ভারত দেখে না যে বাংলাদেশের অবস্থা? আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহই সবকিছু করতে পারে ইনশাআল্লাহ। মানুষে তো সারা বাংলাদেশে কেউ ভাবছিল না যে এবছর শুধু দেশি পেয়ে যায় যে দেশ চলে যাবে, তা না। মানুষ অনেক চিন্তা ভাবনা, এবং আমাদের বর্তমান যে সরকাররা আছে, সরকারের পজিশনে যারা আছে, উপদেষ্টারা আছে, তাদের মাঠ পর্যায়ের রিপোর্ট আছে যে যথেষ্ট পেঁয়াজ আছে। এই কারণে সবাই ইম্পোর্টাররা তো এলসির জন্য অনেক চেষ্টা করছে, তারা কিন্তু এলসি দেয় নাই যে আমার দেশের স্বার্থে যে কৃষকরা বাঁচুক। আলহামদুলিল্লাহ ভালো, কৃষকদের জন্য কাজ করছে, অনেক ভালো। কৃষক সাফল্য হইলো, 2 পয়সা পাইলো, আগামীতে আরো কৃষি আবাদ বেশি হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কিন্তু কাকা, আমাদের যারা কৃষক রয়েছেন, কৃষকদের দাবি আসলে এবছর আমরা আমরা দেখিনি এলসি, দেখিনি পাকিস্তান, দেখিনি মিশর, আরো অন্যান্য দেশের যে পেঁয়াজগুলো বাংলাদেশে ছিল না, হয়তো এলসি আসলে 3 দিন পর বন্ধ হয়ে গেছে। ওটা তো দিছিল, মনে ভাবছিল যে হয়তো পেঁয়াজ শর্ট খাওয়া যাবো, এই কারণে দিছিল। তারপর দেখলো যে বাজারটা একেবারে 3 দিনের মাথায় বাজার যাবে একদম 10 হয়ে গেল, দেশের মানুষ মারা যাওয়ার অবস্থা হয়ে গেছিল। আর সে জায়গায় আবার বন্ধ করে দিয়েছে কৃষকরা দিয়েছে। এখন আলহামদুলিল্লাহ কৃষকরা ভালো আছে, বাজার যে এবারে অস্বাভাবিক কোনো কিছু হয় নাই, স্বাভাবিক পর্যায়ে ছিল বাজারটা সারা বছর এখন পর্যন্ত আছে। হয়তো এই সপ্তাহে, সামনের এই সপ্তাহটাই আছে বাজারটা একটু, তারপরে বাজারে 50-এর কোথায় 50-60 টাকার কোথায়। আচ্ছা আচ্ছা, গত বছর গেল বছর যে যেমন মুড়ি কাটাতে প্রচুর পরিমাণে লস খেয়েছে, চাষিরা প্রচুর লোকসান, অর্ধেক টাকাও পায় নাই। অর্ধেক টাকা পায়, অর্ধেক টাকা চাষিরা ওই যে মুড়ি কাটা পেঁয়াজ পায় না, অর্ধেকও পায় না। আচ্ছা, পেঁয়াজের বছর 60 টাকা বেচে, 30 টাকা 25 টাকা 20 টাকা এরকম 15 টাকা লাস্ট পর্যায়ে তো বেচা লাগছে এরকম। সেটা কি গভর্নমেন্ট দেখেন নাই? তেমন না দেখে না, ওই সময় তো কোনো টিভি নিউজ আসে না, কোনো খবর আসে না, কোনো কিছু দেখে না। আচ্ছা, এবং অপরদিকে আমরা যতটুকু বুঝতে পারছি, ব্যবসায়ীদের বার্তা অনুযায়ী যখনই বাজার বাড়ে মার্কেটে ম্যাজেস্টিক দেখা যায়, কিন্তু যখন বাজার কমে কিংবা কৃষকের কমলে তখন আর কোনো খবর থাকে না। আচ্ছা কাকা, কৃষকের কৃষি আবাদ করতে কি লাগবে না লাগবে সেটা নাকি গভর্নমেন্ট দেখবে? সেটা এটা গভর্নমেন্ট দেখলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। কিন্তু আমাদের কৃষকরা হয়তো গভর্নমেন্ট পর্যন্ত পৌঁছা দেয়, ওই ডিলাররা যায়, ওই কৃষক পর্যন্ত পৌঁছায় না। আচ্ছা আচ্ছা, তার মানে গভর্নমেন্ট যাই কিছু দেয়, কৃষক ডিলাররা অনেকটা সিন্ডিকেট করে অনেকটাই করে হয়। আচ্ছা আচ্ছা, তার মানে সরকার দিচ্ছে। হ্যাঁ, সরকারও অনেকটাই দেয় না কি দেয়, অনেক কিছু দেয়, কিন্তু ওই কৃষকরাই ওই পর্যন্ত পায় না, ওই ডিলাররাই, ওরা সিন্ডিকেটে ওরাই খাওয়া বলায়। বিষয়টা কাকা তাহলে এইভাবে হয়ে গেল যে এই যে বর্তমানে এমন জায়গায় আছে, এক জায়গায় সারের বস্তা 500 টাকা বেশি, আর এক জায়গায় 500 টাকা কম। এটা ওই ডিলাররা সিন্ডিকেট করে করছে।
সরকার তো একই রেটে দিছে ডিলার করে মাল। জি জি জি। কিন্তু কাকা যখন আপনারা একটা ঘরের জন্য একজন লোক রাখেন, লোক রেখে দেখেন যে সে কাজ করে কিনা, হ্যাঁ। ঠিক সরকারি লোক সরকার যদি ওখানে ওই ডিলার করে পিছনে যদি একজন লোক রেখে দেয় যে তোরা এইভাবে কাজ কর, তাহলে আর কিছু করতে হবে না। আচ্ছা, সঠিকভাবে পয়সা দেবো। কিন্তু অন্য তো ছেড়ে দিয়েছে একবার, মনে হচ্ছে উঠতেছে, কিন্তু কই উঠতেছে সেটা তো দেখছে না। না, আমার মনে হচ্ছে এমন না। আচ্ছা, আজকে পেঁয়াজ এই কত কত বিক্রি ছিল? এটা বেচলাম 95, 96, 95, 95 টাকা, 96 টাকা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে হালি পেঁয়াজ। হ্যাঁ, মুড়িকাটা আলি পেঁয়াজ, পুরিয়ান পেঁয়াজ, পুরিয়ান। আচ্ছা, মোটারা? পুরো হয়, এটা মোটা আছে। আচ্ছা, মিডিয়াম সাইজটা কত কত চলছে? মিডিয়ামটা আর একটু কম আছে। কত চলছে? ওই 94, 93। আচ্ছা, আর অপরদিকে ফরিদপুর পেঁয়াজ কত আছে? এটা বেচতে পারিনি, বেচতেছে 98 টাকা দাম, বেচতে পারিনি এখনো, বিক্রি করতে পারেন নাই। আচ্ছা আচ্ছা, আর অপরদিকে আজকে হাটের খবর নিয়েছেন? হাটের বাজার একটু বেশি, হয়তো একটা গৃহস্থরা আমদানি একটু কম দিয়েছে, গত সপ্তাহে বাজারটা কম গেছে, এখন গৃহস্থরা আমদানি কম দিয়েছে, বাজারটা হাটের বাজারটা একটু বেশি। আচ্ছা আচ্ছা, হাটের বাজার একটু বেশি যাচ্ছে। আচ্ছা কাকা, এটা ঠিক আছে, বেশি থাকবে না, ঠিক আছে, হয়তো আগামী সপ্তাহে বাজার ঠিক আছে। আচ্ছা, মুড়ি কাটা আমরা যদি কম আসুক আর বেশি আসুক, মুড়ি কাটা পেঁয়াজ তো নাকি, কিন্তু কি পরিমাণে বিক্রি চলছে একটু জানাবেন। বুঝতে পারলাম না। মানে মুড়ি কাটা পেঁয়াজ আজকে কেজি কত করে চলছে মার্কেটে? এখানে মার্কেটে 65, 68 থেকে 70 টাকা মাথা। তার মানে হালি পেঁয়াজ থেকে একটু কম আছে? হ্যাঁ, অনেকটা কম। অনেকটা কম। আচ্ছা 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 আচ্ছা। আর আশা করা যায় এবছর পেঁয়াজ কি পরিমাণ আসলে আবাদ হয়েছে? আল্লাহ বাতিলে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যে আবাদ করছে, অনেক ভালো আবাদ আছে এখন। যথেষ্ট পেঁয়াজের ফলনে এখন বর্তমানে ভালো দেখা যাচ্ছে, পেঁয়াজ ভালো আছে, প্রচুর আমদানি হবে, প্রচুর। আচ্ছা 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 আচ্ছা। আর রসুনের বিষয়টা কিভাবে দেখতে পাচ্ছেন? রসুনের বেচা বিক্রি খুব খারাপ, এগুলো যে 50, 55, 45 এরকম। আচ্ছা 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 আচ্ছা, এই সমস্ত আসলে রসুন কত টাকা কেজি দরে বিক্রি চলছে? এটা বেচা হচ্ছে 50 টাকা। 50 টাকা। আর মোটাটা কত কত চলছে? মোটাটা 65 টাকা, 60 টাকা, 60 টাকাই ভালোটা। আচ্ছা, আপনার পিছনে একটা রসুন দেখতে পাচ্ছি, ওটা 55, 60। 55, 60 না? আচ্ছা আচ্ছা। আর যদি আমরা যদি বলি নাটোরের মোটা রসুনটা কি আসে মার্কেটে? মার্কেটে আসে তো। এমনিতে কি পরিমাণ বিক্রি হয় কাকা ভালোটা? একদম বাসা মোটা হইলে পরে ওটা 60 টাকা খাবো। আচ্ছা আচ্ছা। এই কুয়া রসুন কত কত বিক্রি চলছে? কুয়া রসুন 35 থেকে 38। 35 থেকে 38। 38। আচ্ছা, ফরিদপুর রসুন কত করে চলছে? ওটা বেচা হচ্ছে 60 টাকা। 60 টাকা। চায়না রসুন কি পরিমাণ বিক্রি হয় কাকা? চায়না রসুন বর্তমানে মাথায় 150 টাকা, 150 টাকা, নিচে 135। আচ্ছা, আর চায়না আদা? চায়না আদা তো আমার কাছে নেই, ওটা বিক্রি হইতেছে সর্বোচ্চ 50 থেকে 40। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাজার কেবল থাকবে নাকি একটা পরিবর্তন হবে? কিসের বাজারে? রসুন? জি জি জি। রসুনের বাজার বাড়ার কোনো লক্ষণই নাই। লক্ষণ নেই না। আচ্ছা, দেশে পর্যাপ্ত রসুন এখনো রয়ে গেছে। ঠিক আছে কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ 12 তারিখে ঢাকা থেকে মেসেজ আমজাদ ট্রেডার্স থেকে আমরা আজকের 12 তারিখে জানিয়ে দিয়েছি।